ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি যদি বলি যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক না। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্ন আপনার কলাম এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর বকর করতেছেন। আমার উত্তরটা দিতেই দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলি যে বলো, খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম দেখা ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ল না, শুরু না বললে নামাজ হবে না, ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাতটা কি লেগে পড়ে জানি যাই। কম দেখা একদম বাস্ত করে দেবো চোখ একদম। বিএনপির যে চেয়ারম্যান আপনার সাথে বিয়াদবি করেছে, সেই নেতা তার ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছে। এখন আপনার মতামত কি? উনি ক্ষমা চাওয়ার আগে আমি ক্ষমা করে দিয়েছি, উনি ক্ষমা চাওয়ার আগে আমি ক্ষমা করেছি। মূলত বিষয় হলো যে মিস আন্ডারস্ট্যান্ডিং এবং উনার কিছুটা উগ্রতা, বিশেষ করে বিএনপি 16-17 বছর পরে পাওয়ার পেয়েছে, মানে মাঝে মাঝে একটু পাওয়ার তো দেখাইতে হয়। সাতক্ষীরা আপনারা নাম শুনেছেন কিনা? এই সাতক্ষীরা জেলায় এই সমস্যাটা হয়েছে। তো সাতক্ষীরায় ট্রেন রাস্তা নাই, রেল রোড নাই। কি নাই? রেল রোড নাই। এমন নেতা তৈরি করার দরকার আছে না নাই? বাংলার জমিনে এমন নেতা এখনো আছে। আমার যশোর ঝিকরগাছা চৌগাছা যশোর 2 আসনের এমপি ছিলেন মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন রাহিমাহুল্লাহ। উনি ইন্তেকাল করেছেন। উনার জানাজাটাও জালিম সরকার আমাদেরকে পড়তে দেয় নাই। অল্প কিছু লোক নিয়ে রাতের অন্ধকারে জানাজা দিতে হয়েছে। উনি এমপি হওয়ার আগে যখন চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান থাকা অবস্থায় খেজুর নিয়ে যাচ্ছেন, রোজার মাসে খুরমা কি নিয়ে যাচ্ছেন? খুরমা নিয়ে যাচ্ছেন। তখন নদীপথে চলাচল ছিল। কপোতাক্ষ নদের নাম শুনেছেন? মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা কপোতাক্ষ নদ। ওই কপোতাক্ষ দিয়ে নৌকা চলতো। তখন তো রাস্তা এত ভালো ছিল না। যাচ্ছেন খুরমা নিয়ে ঝিকরগাছা থেকে ওনার ইউনিয়ন যেটা বাঁকড়ায়, সেই বাঁকড়ায় নিয়ে যাওয়ার পথে নৌকায় চড়েছেন। মাগরিবের আজান দিয়েছে, উনি বিসমিল্লাহ বলে ইফতার করেছেন। নৌকা থেকে নদীর পানি নিয়ে ইফতার করলেন। সাথে থাকা নৌকায় যাত্রীরা বলল, ওগো চেয়ারম্যান সাহেব, এত খেজুর থাকতে কেন আপনি নৌকা থেকে এই নদীর পানি দিয়ে ইফতারি করলেন? ওই খুরমা 2-1টা বের করে নিয়ে যদি আপনি ইফতারি করতেন, সুন্নাতটাও আদায় হয়ে যেত, আবার ইফতারটাও সুন্দর হতো, এই ময়লা পানি আর আপনার পান করা লাগতো না। মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন রাহিমাহুল্লাহ, তখন তিনি এমপি নন, তিনি চেয়ারম্যান। তিনি জবাব দিয়েছিলেন, ওগো আমার নৌকার সহযাত্রীরা শুনে নাও, আমি যে খুরমাগুলো নিয়ে যাই এগুলো রাষ্ট্র দিয়েছে জনগণের জন্য, আমার ইউনিয়নের জনগণের মাঝে বন্টন করে দিতে হবে। এই খুরমা থেকে যদি একটা খুরমা আমি মুখে দিয়ে ইফতার করি, ওই পরকালের ময়দানে হাসরের মাঠে বিচারের কাঠগড়ায় আল্লাহ আমার কাছে কৈফিয়ত তলব করবেন। ওই দিন আমি কি কৈফিয়ত দেব যে জনগণের খুরমা আমি কেন ভক্ষণ করেছিলাম? এমন একজন চেয়ারম্যান ছিলেন, ইসলামী আন্দোলনের অন্যতম নেতা। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এমপি হওয়ার পরে বেগম জিয়া অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিলেন এবং একটা বাজেট দিয়েছিলেন, এই বাজেট খরচ করবেন। খরচ করার পরেও কত হাজার, 34, 33, 35 বা এর থেকে কম বেশি টাকা বেঁচে যাওয়ার কারণে এয়ারপোর্ট থেকে নেমে আগে বেগম জিয়ার ফান্ডে সেই টাকা জমা দিয়েছেন। তারপরে তিনি এলাকায় ফিরেছিলেন। এর নাম হলো মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন।
এমন নেতা যদি তৈরি হয়ে যায়, সেটা হোক বিএনপিতে, হোক আওয়ামী লীগে, হোক জামাতে, হোক হেফাজতে, হোক চরমনায়ে, যেখানেই হবে শান্তি থাকবে না থাকবে না? তারা ভয় পাবে কাকে? আল্লাহকে ভয় পাবে। এমন ওই যে ওমরের ঘটনা সবাই জানেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে যখন ঘুরতে লাগলেন, দেখলেন এক বাড়িতে খাবার নাই, কি হাড়িতে কি যেন জাল দেয়, কি যেন জ্বালায়, জ্বালাতে 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 বাচ্চারা খাবার খাবার বলে ঘুমিয়ে পড়লো, খেতে দাও বলে ঘুমিয়ে পড়লো। তারপরে চুলাটা নিভিয়ে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন বাড়িতে, যে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, কি এমন রান্না করছিলে যে তোমার রান্না শেষ হলো না কিন্তু বাচ্চারা ঘুমিয়ে গেল, আবার চুলাটা নিভিয়ে দিলে, কারণটা কি? বললো, ওগো পথিক, আমি তো তোমাকে চিনি না, আমি জানি না তুমি কে। দেখো আজ কয়দিন ধরে আমার বাড়িতে কোনো খাবার নাই, বাচ্চারা ক্ষুধার জ্বালায় ছটফট করে, আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য ছোট ছোট কিছু পাথর খুঁজে এনে হাড়িতে চাল দিচ্ছি, যেন ওরা এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, চুলাটা নিভিয়ে দিলাম। ওগো পথিক, দেখো আমার হাড়িতে এই পাথরগুলো, এটা কি কিয়ামত পর্যন্ত জ্বালালেও কখনো সিদ্ধ হবে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনলেন এবং ছুটে চলে গেলেন নিজের দরবারে। আটার বস্তাটা মাথায় নিলেন, সাথে থাকা কর্মচারীরা বললেন, ওগো ওমর, এই আটার বস্তা নিজেই কেন মাথায় নিয়ে যাও, আমাদের কাঁধে কি দেওয়া যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দিতে পারি, যদি পরকালের ময়দানে আমার গুনার খাতাটা তোমরা কাঁধে তুলে নিতে রাজি থাকো। যদি পরকালের ময়দানে আমার গুনার খাতাটা তোমরা যদি কাঁধে নিতে চাও, কাঁধে নিতে যদি রাজি থাকো, তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে রাজি। না, কেউ রাজি হলেন না, হবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন, ওই বাড়িতে যে আটাটা রুটির উপযোগী করলেন, তারপরে নিজ হাতে বেলে দিলেন, মহিলা ছাকলেন, বাচ্চাদেরকে উঠালেন, তারপরে নিজে বাচ্চাদের রুটিগুলো খাওয়ালেন, সব বাচ্চাদের রুটি খাওয়ালেন। তারপরে ওমর বললেন, এবার যদি বিদায় দেন যেতে পারি। মহিলাটি বলল, ওগো পথিক, কে তুমি জানো না? জানি না, তোমারে নিয়ে আমি একটু আল্লাহর কাছে দোয়া করতে চাই। ওগো রব, তুমি যদি এই আরবে ওমরের মতো রাষ্ট্রপ্রধান না বানায়, যদি আজকের এই পথিকটারে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিতে, তাইলে আমাদের মতো গরিবদের কোনো অভাব থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকালকে মসজিদে নববীতে দেখা করবা। মসজিদে নববীতে দেখা করলে সেখানে আমি থাকবো, তোমাদের আরো কিছু ব্যবস্থা করে দেওয়া যায় কিনা ট্রাই করব। পরের দিন মহিলা গেলেন, যে অবাক হয়ে গেলেন, দেখলেন কালকের সেই পথিক, আরে কেউ নয়, যিনি এই আরবের রাষ্ট্রপ্রধান, তিনি গতকালকে নিজের হাতে রুটি বানিয়েছে, কে খাইয়েছেন। এমন নেতা বাংলাদেশে দরকার আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এমন নেতা যেই দল গড়বে, সেই দলের পক্ষে থাকতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক। কোরআন দিয়ে যদি চরমনাই দেশ চালাতে চাই আমরা তাদের সাথে আছি না নাই? যদি হেফাজত চাই সাথে আছি না নাই? যদি বিএনপি চাই সাথে আছি না নাই? যদি আওয়ামী লীগ চাই সাথে আছি না নাই? কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, জামাতে ইসলাম যদি আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায়, এই জামাত ইসলামের পক্ষেও আমরা থাকতে রাজি আছি। আমাদের মেসেজ বুঝতে চায় না, আমাদের মেসেজ বুঝতে পারে না যে আমরা কি চাই। ওগো আমার ভাইরা, ইসলাম এতটাই শান্তির ধর্ম, যারা বলতো এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা নির্যাতিত হয়, অথচ গতকালকে দেখলাম চরমনায়ের মাহফিলে বৌদ্ধদের ধর্মগুরু ধর্মযাজক তিনি এসে ভাষণ দিচ্ছেন। আহারে, ওয়াজ মাহফিলে, চরমনার মাহফিলে বৌদ্ধরাও এসে কথা বলেন, এটাই তো হলো ইসলাম। ঠিক না বেঠে? আর আমাদের এতদিন জুজুর ভয় দেখানো হতো, বলতো নাশকতা হবে, এই জন্য মাহফিল করা যাবে, মাহফিল করা যাবে না, নাশকতা হবে, আমাদের এই জাতীয় জুজুর ভয় দেখানো হতো। ওগো আমার ভাইয়েরা, ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে, ইসলাম আছে যেখানে, মানবতা আছে সেখানে। আজ পর্যন্ত চরমনাই নিজেরা মারামারি করে একজনও মরেছে। জামাতে ইসলাম নিজেরা মারামারি করে একজনে মরেছে। তারপরে আপনার এই যে হেফাজতে ইসলাম নিজেরা মারামারি করে একজনও কি মরেছে? কিন্তু লীগের মধ্যে মারামারি আছে না নাই? অন্য দলের গ্রুপিংয়ে মারামারি আছে না নাই? আবার এই লীগের সাথে মিল আছে তাবলীগ, সেই তাবলীগের মধ্যে মারামারি হয়েছে না হয় নাই?
3-4টে ফাটাফাটি করে পৃথিবী ছেড়ে চলে গেল। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে সব বাদ দিয়ে কোরআনের পথে যদি কেউ আসে, তাইলে মারামারি কাটাকাটি ফাটাফাটি থাকবে না, বলেন ঠিক কিনা? সেই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি দেখতে চায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। এই হাত তোলার পরে আমার এক বিএনপির নেতা বলতেছে, হুজুর আমরা কি দোষ করেছি? বললাম কেন? বলছে হাত তুলে তো দাড়ি পাল্লার ভোট করে থিয়ে যাচ্ছে, কেমন লাগে কত। আমি বললাম কি করে হইলো? কয়ে যে ইসলাম আর কোরআনের কথা বললেন। তাই বললাম তাই ইসলাম আর কোরআন কি জামাত ইসলামের কথা কয় না? জামাত ইসলামের এই কোরআন ইসলাম শুধু জামাত ইসলামের না, গোটা বিশ্বের মানুষের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার, বলেন ঠিক কিনা? কোরআন হিন্দুদের পড়ার অধিকার আছে না নাই? ওই যে এই নিয়ে আবার তো অনেকেই তর্ক করে যে উজু ছাড়া কোরআন ধরা যাবে না। আসলে পবিত্রতা ছাড়া কোরআন ধরা যাবে না। মানুষ নাপাক হওয়া একরকম আর উজু করা আর এক রকম। নাপাক সে যখন তার গোসল ফরজ হয়, অথবা সে যখন এরকম কিছু করে যে তার শরীরটা, যেমন ধরেন পায়খানা চটকিয়ে বসে আছে, গোবর সারা গায়ে লাগানো, এরকম থাকে না? এই অবস্থায় আপনি কোরআন ধরবেন না। তবে উজু ছাড়া যে ধরা যাবে না, এই কথাটা অনেকেই বিতর্ক করলেও হিন্দুদের জন্য কি উজুর বিধান আছে? তো কোরআনটা হিন্দুদের জন্যও কিনা? কোনো হিন্দু যদি পড়তে চায়, পড়ার অধিকার আছে না নাই? তো ওর জন্য তো উজুর বিধানই নাই, তো ও কি করবে? কথা কয় না। তো যাই হোক, এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কোরআন ধরার অধিকার আছে না নাই? আছে। মানে কি, কয়দিন আগে দেব চৌধুরী বলে একজন ইসলাম কবুল করলো, ক্রিকেটের সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক। সে বলল আমি তো আরবি পড়তে পারি না, কিন্তু আমার বাড়ি বাংলাতে অনুবাদ করা 3টা কোরআন আছে এবং আমি সেগুলো পড়েই উদ্বুদ্ধ হয়েছি। দেখেন, একজন হিন্দু, তার তো উজুর বিধান নাই, সে যদি কোরআন না পড়তো ওই দেব চৌধুরী হয়তো ইসলামের ছায়ায় আসতেন না, ঠিক কিনা? যাই হোক, অত তর্ক বিতর্কের মধ্যে যাব না। যারা মনে করেন যে উজু, তবে উজু করেই ধরা উত্তম। আপনি উজু ছাড়া ধরতে পারবেন না এমন না, কিন্তু উজু করে ধরা উত্তম। এ নিয়ে আবার বিতর্ক করা যাবে না। আমার নিয়ে কেউ এটাও বলবেন না যে হুজুর বলি গেছে যে নাপাক অবস্থায় করে ধরেন, মানে একরকম বললে আরেকরকম বোঝেন। যারা উজু করে ধরেন আলহামদুলিল্লাহ, এটা ধরেন, ধরবেন। আমিও উজু করেই ধরি, আমিও এরকম না যে আমি উজু করে ধরি না। আমার আবার আহলে হাদিস ভাইয়েরা মাঝে মাঝে কয়, হুজুর আপনি যে কথা বলেন, ওই যে একটা গান গাইছিলাম, শিক্ষিত বেঈমান, এই নিয়ে তো খুব আমি বলি যে যেই মসজিদে আমিন জোরে বলে, ওখানে আমার আমিন জোরে বলতে কোনো অসুবিধা নেই, কারণ রাসূলের জীবনে আমিন জোরে বলেছেন। হাত বুকের পরে বাঁধতেও কোনো অসুবিধা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছেন। রাসূলকে জীবনে একজন দেখেছে, একবার দেখেছে, এই দেখে চলে গেছে। যেমন ধরেন হজে গিয়েছে, তো তুরস্ক থেকে হজে এসেছিল, সে রাসূলকে দেখেছে কয়দিন? একদিন দেখে চলে গেছে। যেদিন দেখেছে ওই দিন রাসূল কোনো কারণে দেখা যাচ্ছে এক হাত বেঁধে নামাজ পড়ছিল, হইতে পারে, সহিহ হাদিস। কারণ সে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সুযোগ পেয়েছে কয়দিন? একদিন। এখন তো সারা রাসূল নবুয়ত পেয়েছে 23 বছর, এর মধ্যে 13 বছর তো চলে গেছে মক্কায়, বাকি 10 বছর মদিনায়। এই 10 বছরে শরিয়া প্রণয়ন করেছেন, আল্লাহ শরিয়া দিয়েছেন। এই 10 বছরের মধ্যে যারা দেখেছেন, কেউ 1 মিনিট দেখেছেন, কেউ 1 ঘন্টা, কেউ 5 মিনিট, কেউ 20 মিনিট। যারা কাছে ছিল তারা একটু বেশি দেখেছেন, ঠিক না বেঠিক? এই জন্য অনেকেই বলে এত মত পার্থক্য কেন? এই যে ভাইজান আজকে সাদা পাঞ্জাবি গায়ে দিয়েছে, তার অর্থ এই না যে উনি প্রতিদিন সাদা পাঞ্জাবি গায়ে দেন, ঠিক না বেঠিক? তো আমি যেদিন বেলকুচিতে আসিছি, এসে বললাম আমাদের নেতা, জামাত ইসলামের নেতা আরিফুল ইসলাম সোহেল সাহেব, উনি তো সাদা পাঞ্জাবি গায়ে দেন। তো আপনারা সবাই যারা জামাত ইসলামের নেতা কর্মী, সবাই সাদা পাঞ্জাবি গায়ে দেন। তো সবাই সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া ধরলো। এখন উনি আরেক মাহফিলে আলাউদ্দিন ভাই ছিল, দেখেছে উনি কালো পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছে। আলাউদ্দিন ভাই উনার এলাকায় যে প্রচার শুরু করেছে, জামাতের আমাদের নেতা, উনি তো কালো পাঞ্জাবি গায়ে দেয়, সবাই কালো পাঞ্জাবি গায়ে দাও। তাহলে উনারটাও ঠিক, আমারটাও। কথা কি বোঝা গেছে? মত পার্থক্য এই জায়গায়। এবার আমি বললাম না কালো গায়ে দেওয়া যাবে না, আর উনি বলল না সাদা গায়ে দেওয়া যাবে না। এই ফাটাফাটিটা হইলো খারাপ। কথা কি বোঝা গেছে? ইসলাম বুঝলি খুবই সহজ, এর বাইরে কিছুই না।
খালি শুধু পাঁচকলি না বাটি টুপি, পাগড়ি না রুমাল, জুব্বা না কাটা পাঞ্জাবি, এতে কোনো ফায়দা নেই। বাইতুল মুকাররমের খতিব উনি সুন্দর করে এ ব্যাপারে বলে দিয়েছেন যে রাসূল এগুলোকে আমাদের বাধ্যবাধকতা করেননি, উনি আমাদের পোশাকের ব্যাপারে, সতরের ব্যাপারে বলে দিয়েছেন নাভি থেকে টাকনু পর্যন্ত। যাই হোক, এত দূর আমরা না যাই। মনে আছে তো কি শোনাতে চাইছিলাম? কি সূরা তাহার 55 নম্বর আয়াত কোথায় পড়া লাগবে এটা শোনাবো না? এটা শোনাবো। আর ওবায়দুল কাদেরের গান ফাঁকা ফাঁকা, এরাও তো ভাইরা এনেছে, এই গানটাও তো শোনাতে হবে না? হবে না? এই গানটাও শোনাতে হবে। তো এই দুইটা কাজ আমি করতে চাই, আপনারা শুনতে তো রাজি আছেন? আছেন না? নাই? আমার টাইমের মধ্যেই করে ফেলবো ইনশাআল্লাহ। মাহফিল কর্তৃপক্ষের মসজিদ, এই মসজিদের জন্য একটু আমাকে হাত বাড়ানোর জন্য অনুরোধ করেছেন। আল্লাহ নবী বলেছেন যে মসজিদ বানালো, যেমন মসজিদ সে বিনির্মাণ করে রেখে যায়, আল্লাহ তার তেমন একটা ঘর জান্নাতে বিনির্মাণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তো এই মসজিদের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি। আমি টাকা পয়সা তো অনেকেই অনেক কিছু দিয়েছে, আমি আপনাদের কাছে একটু সিমেন্ট চাই। কি চাই? সিমেন্ট নেব না আগে নগদ দেবেন? আমিও না দিয়ে শুরু করতে চাই না। আমার ক্যামেরা পার্সন কই? আমার ক্যামেরা পার্সন আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। তো আমি দেব না, আবার আমি চাবো, তা কি হবে? আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম। আল্লাহ আমার দানকে কবুল করে নিয়ে আমার বউর হায়াত বাড়াই দিন। বলেন আমি আমার যাই হোক, বাড়িটা ঠিক থাকে না, আমি ঠিক মতো বাড়ি থাকতে পারি না, তো দোয়া টোয়া করে রাখি আর কি। তো আমি যেহেতু দিলাম, এখন আপনাদের কাছে একটু হাত বাড়াই। ভাইজান নাম কি শুনে? নাম কি? নাম কি শুনে? হ্যাঁ, আপনার নাম তাহের। আমার তাহের ভাই পিতা মারা গেছেন, পিতার জন্য দোয়া আছে। 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন খুব তাড়াতাড়ি এটা দেওয়ার পরে আমি 2টা কাজ আপনাদের ওয়াজটা কোনে করা লাগবে, কোরআনের আয়াতটা কোথায় পড়া লাগবে নতুন করে শিখিয়ে যাব, সেই জায়গাগুলোতে পড়বেন। আর কাদের কাকার গানটা শোনাবো, এটা না শুনিয়ে যাব না যদি আপনারা উঠে না যান। দেন একটু হাত বাড়ালাম, ভাইয়েরা আমার পকেটে হাত লাগান। 500, 1000, 5000, 3000 সিমেন্ট, ইট, রড, বালু যা চান দিতে পারেন। ওগো আমার ভাইয়েরা, 500 টাকা করে এক ব্যাগ সিমেন্ট, 550 টাকা 60 টাকা নেয়। মসজিদের জন্যে অন্তত 50টা ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ করে দিলে 5 জন লাগবে, 5 ব্যাগ করে দিলে 10 জন লাগবে, 2 ব্যাগ করে দিলে 25 জন, আর 1 ব্যাগ করে দিলে 50 জন। 50টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ আছেন নাকি? সিমেন্ট দেবেন এই মসজিদে আল্লাহর ঘরের জন্যে? ভাইয়েরা আমার, আল্লাহর ঘরের জন্যে যদি একটু পকেটে হাত লাগান, 5000, 10000, 2000, 3000, 500, যে যা পারেন খুব তাড়াতাড়ি, অতি দ্রুত। মনটা নরম হয় না, পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে, কবরের দেশের বাসিন্দা হয়ে যাব ভাইয়েরা আমার। এই জন্য আল্লাহর ঘরে যদি কিছু দিয়ে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে আমার ভাই দাঁড়ান, সিমেন্ট দেবেন 10 ব্যাগ, আছেন কেউ? আর একজন 50 টাকা আল্লাহ দানকে কবুল করো, দেখায় দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের